ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম। চলো শিখি। অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। আজকে তোমাদের দশম শ্রেণী গণিত কোষে দেখি 4 অঙ্কগুলো শেখাবো। 1 নম্বর দাগের অঙ্কটা দেখা যাক। আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। 4টি আয়তঘনাকার বস্তু হলো ইট, দেশলাই বাক্স, মোবাইল বাক্স, আলমারি। এবং 4টি ঘনকাকার বস্তু হলো লুডো ছক্কা, চৌকো, কাঁচের ব্লক, আইস কিউব, চৌকো, টিনের বাক্স। এরপরে 2 নম্বর দাগের অঙ্কটা দেখা যাক। পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। স্ক্রিনে দেওয়া আছে, নামগুলি ভালো করে দেখে নাও। 6টি তলের নামগুলি হলো 1 নম্বর ABCD, 2 নম্বর EFGH, 3 নম্বর ADFE, 4 নম্বর BCGH, 5 নম্বর ABHE এবং 6 নম্বর CDFG। ধারগুলি হলো 1 নম্বর AB, 2 নম্বর CD, 3 নম্বর BC, 4 নম্বর DA, 5 নম্বর EF, 6 নম্বর FG, 7 নম্বর EH, 8 নম্বর GH, 9 নম্বর AE, 10 নম্বর BH, 11 নম্বর CG এবং 12 নম্বর FD। এবং 8টি শীর্ষবিন্দুগুলি হলো ABCDEFGH। এরপরে আমরা 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই অঙ্কটা শেখার জন্য আমাকে একটা সূত্র জানতে হবে, যে সূত্রটা তোমরা পাঠ্যপুস্তক বইয়ে 70 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। অতএব আমরা সূত্র অনুযায়ী অঙ্কটা করে নিয়েছি। কর্ণের দৈর্ঘ্য বেরিয়েছে 5√2 মিটার। অতএব ওই ঘরে সর্বাপেক্ষা 5√2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ড রাখা যাবে। এরপরে আমরা 4 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য বের হয়। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য √64 সমান 8 মিটার। আমরা জানি ঘনকের আয়তন সমান বাহু কিউ, যেহেতু বাহু আমাদের 8 মিটার বেরিয়েছে, অর্থাৎ 8Q সমান 512 ঘন মিটার। অতএব ঘনকের আয়তন হবে 512 ঘন মিটার। এরপরে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 5 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। ধরি খালটির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ 8 ডেসিমিটার সমান 0.8 মিটার। খালটির আয়তন হবে x × 2 × 0.8 ঘন মিটার ইকুয়াল টু 16x/10 মিটার। শর্তানুসারে 16x/10 ইকুয়াল টু 240। কাটাকাটি করে আমাদের উত্তর বেরোলো x এর মান 150 মিটার। অতএব খালটি 150 মিটার লম্বা ছিল। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান বাহু √3। অতএব বাহু √3 ইকুয়াল টু 4√3। অতএব বাহুর দৈর্ঘ্য 4 সেমি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু স্কোয়ার। 6 × বাহু স্কোয়ার করতে গেলে আমরা এখানে উত্তরটা পেয়েছি 96 বর্গ সেমি। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 96 বর্গ সেমি। এরপরে আমরা 7 নম্বর দাগের অঙ্কটি শিখে নেব। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। ঘনকের ধারগুলির সমষ্টি যদি 60 সেমি হয় অতএব বাহু সমান 5 সেমি হবে। ঘনকটির ঘনফল হবে 5Q ইকুয়াল টু 125 ঘন সেমি। এরপরে আমরা 8 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি।
ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি, অতএব 6 বর্গ সেমি ইজুক্যাল টু 216, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এখানে বেরোবে 6 সেমি, অতএব ঘনকটির আয়তন বেরোবে 216 ঘন সেমি। এরপরে 9 নম্বর দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি হলে দুই ভাগে বিভক্ত করলে এক একটি ভাগের আয়তন হবে 216 ঘন সেমি, অতএব বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। ধরি ঘনকটির একটি বাহু এ 50% কমালে বাহুটি হবে a/2। উভয় বাহুর ঘনফল যথাক্রমে AQ ও AQ/8, অনুপাত হবে AQ/AQ/8, অতএব ঘনক দুটির আয়তনের অনুপাত হবে 8:1। এরপরে আমরা 11 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। ধরি চৌপলটির দৈর্ঘ্য 3a, প্রস্থ 2a, উচ্চতা a, অনুপাত যেহেতু 3:2:1, আয়তন হবে 6AQ, শর্তানুসারে 6AQ ইজুক্যাল টু 384, অতএব এ সমান হবে 4 একক। অতএব বাক্সটির দৈর্ঘ্য হবে 12 সেমি, প্রস্থ হবে 8 সেমি এবং উচ্চতা হবে 4 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল হবে 352 বর্গ সেমি। এরপরে আমরা 12 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সের ওজন হবে 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3 কিগ্রা 75 গ্রাম হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, অতএব আয়তন হবে 243 ঘন ডেসিমিটার। শুধু চায়ের ওজন হবে 48.60 কিগ্রা, অর্থাৎ 48,600 গ্রাম। 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন যদি 48,600 গ্রাম হয়, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। এরপরে আমরা 13 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে x এর মান কত হবে তা হিসাব করে লিখি। 1 মিমি সমান 1/10 সেমি, অতএব আয়তন হবে x ইন্টু 1/10 ইজুক্যাল টু x²/10 ঘন সেমি। 8.4 গ্রাম ওজনে পিতল আছে 1 ঘন সেমি, অতএব 4725 গ্রাম ওজনে পিতল আছে 4725 ইন্টু 10/84 ঘন সেমি। অতএব শর্তানুসারে x²/10 ইজুক্যাল টু 47,250/84, অতএব আমাদের x এর মান বেরিয়েছে 75। নির্ণয় x এর মান হবে 75 সেমি। এরপরে আমরা 14 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুই পাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন মিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। ধরি প্রতিটি গর্তের গভীরতা x মিটার, আয়তন হবে 14 × 8 × x ঘন মিটার ইজুক্যাল টু 112x ঘন মিটার। 30টি গর্তের মোট আয়তন হবে 112x ইন্টু 30 ঘন মিটার। শর্তানুসারে 3360x ইজুক্যাল টু 2520 ঘন মিটার। অতএব x এর মান আমাদের কাটাকাটি করে বেরিয়েছে 0.75 মিটার, অর্থাৎ 75 সেমি। প্রতিটি গর্তের গভীরতা হবে 75 সেমি।
এরপরে আমরা 15 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। ঘনকাকৃতি জলপূর্ণ চৌবাচ্চাটির আয়তন হবে 1.2 কিউ অর্থাৎ 1.728 ঘন মিটার অর্থাৎ 1728 ঘন ডেসিমিটার অর্থাৎ 1728 লিটার, যেহেতু 1 লিটার সমান 1 ঘন ডেসিলিটার। মোট জল তুলে নেওয়া হয় 1 - 1/3 = 2/3 অংশ। শর্তানুসারে 1152 লিটার অর্থাৎ মোট জল তুলে নেওয়া হয় 1152 লিটার। 64 বালতি করে জল তুলে নেওয়া হয়েছিল 1152 লিটার। প্রতিটি বালতিতে জল ধরে 1152/64 = 18 লিটার। এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। এক গ্রস সমান 12 ডজন, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। দেশলাই বাক্সের প্যাকেটের আয়তন 28 × 15 × 9 ঘন সেমি। ধরি প্রতিটি দেশলাইয়ের উচ্চতা h সেমি। যেহেতু এক গ্রস সমান 12 ডজন এবং 1 ডজন সমান 12টি, অতএব এক প্যাকেট দেশলাইয়ের মোট আয়তন হবে 12 × 12 × 5 × 3.5 × h ঘন সেমি। অতএব আমাদের শর্তানুসারে করে এইচ এর মান বেরোবে 1.5 সেমি। অতএব প্রতিটি দেশলাইয়ের বাক্সের উচ্চতা হবে 1.5 সেমি। এরপরে আমরা 17 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। 2.1 মিটার দীর্ঘ ও 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। 1 লিটার সমান 1000 ঘন সেমি, 630 লিটার সমান 6,30,000 ঘন সেমি। ধরি চৌবাচ্চাটি h সেমি উচ্চতা বেড়েছে, অতএব জলের আয়তন হবে 110 × 150 × h ঘন সেমি। শর্তানুসারে আমাদের h এর মান বেরোবে 20 সেমি। জলের গভীরতা 20 সেমি বৃদ্ধি পাবে। এরপরে আমরা 18 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। মাঠের ক্ষেত্রফল 20 × 15 = 300 বর্গ মিটার এবং 4টি গর্তের মাটির ক্ষেত্রফল 4 × 4 স্কোয়ার বর্গ মিটার = 64 বর্গ মিটার। অবশিষ্ট মাটির ক্ষেত্রফল হবে 300 - 64 = 236 বর্গ মিটার। 4টি গর্তের আয়তন হবে 4 × 4 কিউব = 256 ঘন মিটার। ধরি মাঠের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে, আয়তন হবে h × 236 বর্গ মিটার। শর্তানুসারে h × 236 = 256 বর্গ মিটার। h এর মান বেরোবে 1.5 মিটার। অতএব মাটির তলের উচ্চতা 1.5 মিটার বৃদ্ধি পাবে। এরপরে আমরা 19 দাগের অঙ্কটা শিখে নেব। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। 6.5 ডেসিমিটার সমান 0.65 মিটার উঁচু করার জন্য মাটির প্রয়োজন 48 × 31.5 × 0.65 ঘন মিটার। ধরি ওই মাটির জন্য h মিটার গর্ত করতে হবে। গর্তের আয়তন হবে 27 × 18 × 2 × h ঘন মিটার। শর্তানুসারে আমাদের h এর মান বেরোবে 2 মিটার। গর্তটি 2 মিটার গভীর করতে হবে।
এরপরে আমরা 20 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যদি 4:3 হয়, 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়তকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1820 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। 3টি কেরোসিন তেলের ড্রামে মোট তেল 2100 লিটার ইজুকাল টু 2100 ঘন ডেসিমিটার। যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ইজুকাল টু 4x ও 3x ডেসিমিটার। আয়তন হবে 4x ইন্টু 3x ইন্টু 7 ইজুকাল টু 84x স্কোয়ার ঘন সেমি। শর্তানুসারে 84x স্কোয়ার ইজুকাল টু 2100, অতএব x এর মান আমাদের দাঁড়াচ্ছে 5। আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4 ইন্টু 5 ইজুকাল টু 20 ডেসিমিটার এবং প্রস্থ হবে 15 ডেসিমিটার। আবার ওই পাত্রটির গভীরতা 5 ডেসিমিটার হলে তার আয়তন হতো এত ডেসিমিটার এবং ওই পাত্রে টোটাল 1620 মিটার তেল রাখা যেত না। এরপরে আমরা 21 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। আমাদের 3টি ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার এবং এই চাহিদা মেটানোর পরও চাহিদা 20% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বানানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। জায়গাটি যদি প্রশস্তর দিক থেকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর হতো তা হিসাব করে লিখি। 3টি পরিবারের মোট জলের চাহিদা 1200 যোগ 1050 যোগ 950 ইজুকাল টু 3200 মিটার। 25% জল মজুদ থাকলে 3200 ইন্টু 25/100 ইজুকাল টু 800 মিটার। মোট জল 4000 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। ট্যাঙ্কটির দৈর্ঘ্য 2.5 মিটার ইজুকাল টু 25 ডেসিমিটার। প্রস্থ 1.6 মিটার ইজুকাল টু 16 ডেসিমিটার। উচ্চতা 8 ডেসিমিটার ধরি। শর্তানুসারে এইচ এর মান বেরিয়েছে 1 মিটার। অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। আবার প্রস্থ 4 ডেসিমিটার বাড়ালে ধরি ওয়াই মিটার গভীর করতে হতো। আয়তন হতো 25 ইন্টু 20 ইন্টু ওয়াই। শর্তানুসারে ওয়ের মান বেরিয়েছে 8 ডেসিমিটার। অর্থাৎ প্রস্থ 4 ডেসিমিটার বাড়ালে গভীরতা হবে 8 ডেসিমিটার। এরপরে 22 নম্বর দাগের অঙ্কটা আমরা শিখে নেব। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। চালের ওজন, চাল ভর্তি বাক্সের ওজন মাইনাস খালি বাক্সের ওজন সমান 765 কেজি। 1.5 কেজি চালের আয়তন 1 ঘন ডেসিমিটার। 765 কেজি চালের আয়তন হবে 510 ঘন সেমি। ধরি বাক্সটির ভেতরের উচ্চতা 8 ডেসিমিটার। আয়তন হবে 12 ইন্টু 8.5 ইন্টু এইচ ঘন ডেসিমিটার। শর্তানুসারে আমাদের এইচ এর মান বেরোবে 5 ডেসিমিটার। অতএব বাক্সের ভিতরের উচ্চতা 5 ডেসিমিটার। 2 বারে 5 সেমি সমান 0.5 ডেসিমিটার। কাঠের উচ্চতা 5 প্লাস 0.5 ইন্টু 2 ইজুকাল টু 6 ডেসিমিটার। দৈর্ঘ্য বাড়বে 13 ডেসিমিটার। প্রস্থ 9.5 ডেসিমিটার। বাক্সটির বাইরের চারপাশের ক্ষেত্রফল হবে 517 বর্গ ডেসিমিটার। এই সমাধানটা তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রতি বর্গ ডেসিমিটার হিসাবে 1.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে খরচ হবে টোটাল 775 টাকা 50 পয়সা। অঙ্কটি একবার ভালো করে দেখে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক আছে। কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপরে আমরা 23 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব।
20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.5 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। পুকুরের মোট জলের পরিমাণ 20 × 18.5 × 3.2 ঘন মিটার। 1 ঘন্টায় 160 লিটার তথা 160 ঘন্টার হিসাবে মোট সময় 7 ঘন্টা 24 মিনিট। তোমরা সমাধানটা একটু ভালো করে দেখে নেবে, কাটাকাটি খুব সুন্দর করে দেওয়া আছে। ওই জল ধান খেতে ফেলা হলে ধরি জলের উচ্চতা h মিটার বাড়বে, অতএব আয়তন হবে 59.2 × 40 × h ঘন মিটার। শর্তানুসারে 59.2 × 40 × h = 20 × 18.5 × 32। অতএব আমাদের h এর মান বেরোবে 1.2 মিটার অর্থাৎ 0.5 মিটার অর্থাৎ 5 ডেসিমিটার। ধান খেতে জলের গভীরতা 5 ডেসিমিটার বাড়বে। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, ইম্পর্টেন্ট আছে, এবং কোনো জায়গাতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। এরপরে 24 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন, এই সমস্তগুলো আমরা শিখব। এমসিকিউ এর 1 দাগের অঙ্কটি, একটি সমকোণী চপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা কত? উত্তরটি হবে 5 সেমি। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রশস্ত এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে 192টি। স্ক্রিনে তোমরা ভালো করে দেখে নাও, উত্তরটি খুব সুন্দর করে দেওয়া আছে। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার। ঘনকটির আয়তন হবে 512 ঘনমিটার। স্ক্রিনে তোমরা ভালো করে দেখে নাও। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হবে। স্ক্রিনে ভালো করে দেখে নাও। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর মধ্যে সম্পর্ক হবে d² = s/2। 2 নম্বর দাগের নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। স্ক্রিনে তোমরা দেখো অঙ্কটি করেছি, এটা 8 গুণ হবে, তার জন্য এটা মিথ্যা। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতায় হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘন মিটার। এটা সত্য, তোমরা স্ক্রিনে দেখে নাও। সি এর শূন্যস্থান পূরণ করি। একটি সমকোণী চপলের কর্ণের সংখ্যা 4টি। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 × একটি ধারের দৈর্ঘ্য। সমকোণী চপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুটির বিশেষ নাম হলো ঘনক। 25 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এস এ একটি আয়ত ঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত তা লিখি। তোমরা স্ক্রিনে দেখে নাও, নির্ণীয় মানটি হবে 6। দুটি আয়ত ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h - 1, 2 একক। যদি আয়তঘনক দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত তা লিখি। h এর মান হবে 3.5 একক। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। 125% বৃদ্ধি হবে। স্ক্রিনে দেখে নাও। 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য হবে 6 একক।
একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ 96 বর্গমিটার। ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস, এই অঙ্কের মধ্যে যদি কোনো কিছু তোমরা বুঝতে অসুবিধা মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। অবশ্যই একটা কথা বলি, অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। তাই চলো শিখি।